আমি কৌশিক, একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করি। আমার সহকর্মী সৃজন, বয়সে আমারই সমান, তাই আমাদের বন্ধুত্ব কিছু বেশি। ওর পরিবার দার্জিলিংয়ের একটি ছোট্ট পাহাড়ি গ্রামে বাস করে। কয়েকদিন ধরে কাজের চাপ অনেক বেড়ে গেছে, আমাদের মাথা প্রায় গরম হয়ে থাকতো। তাই একদিন অফিসে ওকে বললাম, আর পারছি না ভাই, একটু চেঞ্জের প্রয়োজন। সৃজন বলল, চলো না আমার বাড়ি দার্জিলিংয়ে, আমারও পরিবারের সঙ্গে অনেক দিন দেখা হয়নি। আমরা প্ল্যান করে ফেললাম। এসপ্ল্যানেড থেকে ভলভো বাস ধরে রওনা দিলাম সোজা শিলিগুড়ি, আর সেখান থেকে সৃজনের দাদা গাড়ি নিয়ে নিতে এলো আমাদের। পাহাড়ের রাস্তায় গাড়ি ছুটছে, যেন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। সন্ধে 7টা নাগাদ পৌঁছলাম ওদের গ্রামে। ঠান্ডা হাওয়া, মনোরম পরিবেশ, মন একেবারে ফুরফুরে। অনেক দূরে চাঁদটা দেখে মনে হচ্ছিল যেন দিগন্তে পাহাড়ের চূড়ায় আটকে গিয়েছে। সৃজনের পুরনো বন্ধুরা আমাদের দেখে এগিয়ে এলো। তাদের মধ্যে ছিল 3 জন ছেলে, 2 জন মেয়ে। সবাই আমায় এত আপন করে নিল, মনে হলো যেন আমি তাদের বহুদিনের পরিচিত। রাতে ভালোমতো খাওয়া দাওয়া করে ঘুমোতে গেলাম আমরা। সৃজনের ঘরে 2 জনের একটা বিছানায় শোবার ব্যবস্থা। চারদিক নিস্তব্ধ, শুধু পাহাড়ি ঝিঁঝির ডাক আর মাঝে মাঝে হাওয়ার মৃদুমন্দ শব্দ। রাত প্রায় কটা আমি ঠিক জানি না, হঠাৎ চোখ খুলে গেল আমার। ঘরে একটা মিষ্টি গন্ধ, ঘরটি চাঁদের আলোয় ভরে গেছে। আমার চোখ পড়ল জানলার দিকে। দেখি একটা মেয়ের ছায়ামূর্তি দাঁড়িয়ে জানলার ঠিক ও পাশে, একদৃষ্টে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। প্রথমে একটু ভয় পেলাম, তারপর ভাবলাম হয়তো সৃজনের কোনো পুরনো বান্ধবী চুপি চুপি দেখতে এসেছে। আমি কিছু বললাম না, খুব ক্লান্ত ছিলাম, তাই ঘুমে চোখ বুজে এলো। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর দেখলাম সৃজনের মা গরম কফি দিয়ে গেলেন। ওর মা চলে যাওয়ার পর আমি সৃজনকে বললাম, কাল রাতে তোর প্রাক্তন এসেছিল, জানলার পাশে দাঁড়িয়েছিল। সৃজন বলল, কি বলছিস? কিসের প্রাক্তন? বাজে বকিস না তো। আমি বললাম, আমি নিজের চোখে দেখেছি ভাই, একদম ওই জানলার ঠিক ও পাশে দাঁড়িয়েছিল। সৃজন চুপ করে ধীরে ধীরে জানলার কাছে গিয়ে দাঁড়ালো, বলল, এখানে আয়। আমি গেলাম জানলার কাছে। বলল, এই জানলার বাইরে তাকিয়ে দেখ। আমি তাকালাম, আর তখনই গায়ে কাঁটা দিয়ে উঠল। জানলার ঠিক ও পাশে কিছুই নেই, এক টুকরো মাটিও নেই, শুধু গভীর খাদ, 1000 ফুট সোজা নিচে। আমি ধপ করে জানলার পাশে সোফাতে বসে পড়লাম, হাত পা কাঁপছে, চোখে গতকাল রাতের দৃশ্য। তাহলে ও কে ছিল? কে দাঁড়িয়েছিল জানলার বাইরে? আপনাদের যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।